শিবায়। আমাদের ঘরে অনেক সময় নেতিবাচক যে সমস্ত শক্তি আছে না, নেগেটিভ এনার্জি, তার প্রভাবে অশান্তি, নানা রকম বাধা এগুলো এসে উপস্থিত হয়। কিন্তু ছোট ছোট কিছু পরিবর্তন যদি আমরা করতে পারি, তাহলে বাড়িতে যে নেগেটিভ শক্তির প্রবেশ, নেতিবাচক শক্তির প্রবেশ, এগুলোকে আমরা আটকাতে পারি আর ঘরকে খুব ক্লিন রাখতে পারি। ঘরে নেগেটিভ শক্তি, ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি সরিয়ে দিয়ে ঘরে পজিটিভ এনার্জি, দৈব এনার্জিকে বাড়িয়ে তুলতে পারি। আর দৈব এনার্জি যদি ঘরে বাড়ে, তাহলে নিশ্চিতভাবে আমাদের সকল সদস্যের জীবনে তার একটা শুভ প্রভাব পড়ে। কি করবেন তার জন্য? বাড়ির যে মেন প্রবেশ পথ না, সেই প্রবেশ পথের দরজার কাছে একটা সন্দক লবণের ডালা রাখুন, একটু বড় ডালা যদি পাবেন একটু সংগ্রহ করুন। সল্ট, রক সল্ট বলে, ডালা, গুঁড়ো নয়, রক সল্ট রাখুন ডালা। এমনভাবে রাখবেন যাতে কারো পায়ে লেগে উল্টে টুলটে না যায়, ভালোভাবে রাখবেন যাতে কারো পায়ে না লাগে। তো এইভাবে রাখেন। এই প্রবেশদ্বারে যদি লবণ রাখেন না, অত্যন্ত শুভ। আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি একদম প্রবেশ করবে না। বাড়িতে প্রতি ঘরে সকাল বা সন্ধ্যায়, পারলে দুবেলায় কর্পূর জ্বালাবেন। এমন কর্পূর জ্বালাবেন, সিনথেটিক না, কি কর্পূর জ্বালাবেন? শুদ্ধ ভীমসেনী কর্পূর জ্বালাবেন বাড়িতে। প্রতিদিন পূজার সময় যখন আপনি প্রদীপ জ্বালাবেন, সেই সময় প্রদীপের কাছে একটু কর্পূরও জ্বালিয়ে নেবেন, রেখে দেবেন, কর্পূর জ্বালা দেবেন। কর্পূরের সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে আর আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জিকে কর্পূর সরিয়ে দেয় আর আপনার ঘর দৈব এনার্জিতে ভর্তি হয়ে থাকে। দরজার গোড়াতে রয়েছে রক সল্ট, সে পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো নেতিবাচক শক্তিকে ঢুকতে দেবে না। আর ঘরে আপনি রোজ কর্পূর জ্বালছেন, ফলে আপনার ঘর দৈব এনার্জিতে, ডিভাইন পাওয়ারে পরিপূর্ণ হয়ে যাবে। ফলে আপনাদের বাড়ির প্রত্যেকের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। নমঃ শিবায়।